আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 477 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা, কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমাংশ কত হবে? অপশন নাম্বার এ 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। দুই দাগের প্রশ্ন, একই অক্ষাংশ যুক্ত স্থানগুলি সংযোজক রেখা হলো, এটা হবে দ্রাঘিমা রেখা। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। তিনেরটা বলছে ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে ঘটে, এটা হবে গিরিজনী আলোড়ন। অপশন নাম্বার সি। তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হওয়াকে বলে ক্ষয়ীভবন, অপশন নাম্বার ডি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, অপশন নাম্বার ডি। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগের একেরটা একটি বা দুটি শব্দ উত্তর দাও। স্থানীয় সময় কিসের সাহায্যে নির্ধারিত হয়? সূর্যের অবস্থান দেখে। নেক্সট প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের উপর মোট অক্ষরেখার সংখ্যা কটি? 180টি। তিনেরটা, পুঞ্জিত ক্ষয় কোন শক্তি বেশি গুরুত্বপূর্ণ? মধ্যাকর্ষণ শক্তি। নেক্সট প্রশ্ন, বিষম সত্ত্ব শিলা কোন প্রকার আবহবিকার ঘটে? রাসায়নিক আবহবিকার ঘটে। পাঁচেরটা, কোন বলছে অগ্নুদ্গমের কারণে দাক্ষিণাত্যে মালভূমি সৃষ্টি হয়েছে? অগ্নুৎপাতের কারণে। নেক্সট প্রশ্ন বলছে কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? ছোট নাগপুর মালভূমিকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবটাই মালভূমি অন্তর্ভুক্ত? এটা পুরুলিয়া। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? এটা হবে হাউহুন্ড্রি হিমবাহ থেকে। এটা পাউহুন্ড্রি হবে। পয়কা হস্য দন্তন্য হস্য দন্তন্য রাশি পাউহুন্ড্রি হিমবাহ।